হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব উত্তর চব্বিশ পরগনার একটি বিধানসভা নিয়ে, যে বিধানসভাটা সকলের জনপ্রিয় এবং সকলেই তোমরা চেনো। বিধানসভাটির নাম হলো সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে। এখানে কোন দল এগিয়ে? আসন্ন 2026 বিধানসভা নির্বাচন, এখানে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে? আজকে তোমাদের কাছে এই বিষয় ক্লিয়ার করব এবং আমরা সাধারণ মানুষের থেকে যেটা জানতে পারছি এবং সাধারণ মানুষের থেকে যেটা আশা করা যাচ্ছে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমি কোনো দলকে সমর্থন করি না এবং কোনো দলকে প্রমোট করানোর জন্য এটা করছি না। সাধারণ মানুষের যেটা মত, যেটা ভালোবাসা, যেটা সাধারণ মানুষের যে কথা, সেগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করছি সাধারণ মানুষের হয়ে। সো মেন কথাটাই আসা যাক, এখানে কোন দল 2026 বিধানসভা ভোটে জয়ী হতে পারে, এখানে সম্ভাব্য কোন দল জয়ী হবে। এখনও পর্যন্ত সাধারণ মানুষ, এখনও পর্যন্ত যত মিটিং মিছিল হচ্ছে, তার থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবে, এখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস, এখানে সত্যি কথা বলতে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে, এবং সিপিএমের কিছুটা হলে আছে এবং আইএসএফের একটু হলেও থাকতে পারে। এবং দ্বিতীয় হলো এখানে তৃণমূল ভার্সেস বিজেপি। এখানে সম্ভাব্য সাধারণ মানুষের, যতটুকু সাধারণ মানুষের থেকে জানা যাচ্ছে, ওখানে যখন তুমি দেখতে পাবে যখন বিজেপি যেসব মিটিংগুলো করে, যেহেতু তাদেরকে টাকা দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না, কিন্তু তার সত্ত্বেও এত জনসমর্থক, চতুর্দিক থেকে যে এত মানুষের আশা, যে তোমরা অবশ্যই দেখলে তোমাদের চোখ দাঁড়িয়ে যায় যে এত সমর্থক কোত্থেকে আসছে। যেখানে বিরিয়ানি দিচ্ছে না, যেখানে টাকা দিচ্ছে না, তার সত্ত্বেও এত লোক কোত্থেকে আসছে। এখানে তুমি একটা জিনিস ক্লিয়ার করতে পারবে, এখানে কিন্তু তৃণমূল একটু হলেও ব্যাক ফুটে যাচ্ছে, কারণ এখানে কিন্তু বিজেপির প্রবল চাপ আছে। এবং এখানে কোনো রকমভাবে যদি সিপিএম কংগ্রেস ভোট না কাটতে পারে, বা কোনো রকমভাবে ওখানে দল সিপিএম কংগ্রেস না যদি ভালো রকম পার্টিসিপেট করতে পারে, এখানে কিন্তু তৃণমূলের একটু হলেও সুবিধা হবে যদি সিপিএম না ভোট কাটতে পারে। এবং সিপিএম বা সংযুক্ত মোর্চা যদি ভোট কাটে, তাহলে সেটা তৃণমূলের পক্ষে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ সন্দেশখালী বিধানসভা কেন্দ্র এমন একটা হাই প্রোফাইল সিট, যেটা তোমরা 2021-এ দেখেছো। সারা ভারতবর্ষর মানুষ পর্যন্ত জেনে গিয়েছিল যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে এটা কী এবং কেন সেটা এত পপুলার, নিশ্চয়ই তোমরা সবাই জানো। সো এখনও পর্যন্ত সাধারণ মানুষের যেটা জনসমর্থক বা যেটা সাপোর্ট, তোমরা অবশ্যই এখানে বলতে পারো যে এখানে 2026 বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির সম্ভাব্য এগিয়ে, যেটা নানান রকম জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং নানান জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। এখানে বিজেপি একটু হলেও মজবুত এবং এখানে বিজেপি প্রবল জেতার সম্ভব আছে। তবে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে যে তৃণমূল হেরে যাবে এটাও বলা যাচ্ছে না, কারণ এখানে তৃণমূলের কিন্তু 50% প্রায়, মানে কি বলবো, এখানে মাটি কামড়ে কাজ করছে। ওখানে যেসব বিধায়ক আছে বা যারা নিচু লেভেলে কাজ করছে, তাদেরকে ইতিমধ্যে প্রবল চাপে ফেলে কাজ করানো হচ্ছে যে কোনো রকমভাবে এই সিটটা না যেন বিজেপির দখলে চলে যায়। এবং বিজেপিও যে বসে নেই, তৃণমূল কংগ্রেসও বসে নেই, এবং আর যে বাকি যেসব দলগুলো আছে এরা কী করছে সেটা সম্ভাব্য বলা যাচ্ছে না। কিন্তু এখানে তৃণমূল যে হারে মানে সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং বিজেপিও যে হারে সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এখানে একটা কথা বলাই যেতে পারে, এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও বা সাধারণ মানুষ এগিয়ে আছে, সাধারণ মানুষ যেটা বলছে যে এখানে বিজেপি জিতবে, এবং তার সত্ত্বেও তোমাদেরকে বলে রাখি, যেহেতু সাধারণ মানুষের অবশ্যই কথাটা ঠিক হবে এবং তোমাদের আশা ভরসা অবশ্যই ঠিক হবে, কিন্তু আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, যেহেতু বিরোধী দল, শাসক দল আছে, তারা সেখানে চেষ্টা করবে কোনো রকমভাবে বিজেপি না যেন জিততে পারে, কোনো প্রসেসে না যেন জিততে পারে। কিন্তু বিজেপির যারা নিচু লেভেলে কর্মীরা আছে, তারা কিন্তু অনবরত মানে এতভাবে পরিশ্রম করছে, আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবে। যখন মিটিং মিছিল হয়, তাদেরকে কিভাবে একটা একটা গ্রাম থেকে কত বড় বড় মিটিং বার করানো হয়, এবং ছোট ছোট গ্রাম থেকে এত হারে জনসমর্থক বার হয়, তুমি দেখলে অবশ্যই তোমার চোখ দাঁড়িয়ে যাবে যে এত লোক কোত্থেকে এসছে। এগুলো আপনার মনে এটা প্রশ্ন জাগতে পারে। তবে তোমাদেরকে বলবো, কোনো দলকে প্রমোট করানোর জন্য এই ভিডিও বানাচ্ছি না। যেটা সাধারণ মানুষ বলছে বা যেটা সাধারণ মানুষ দেখছি, যেটা মিটিং মিছিলে হচ্ছে, সেটাই আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা দয়া করে কেউ রং কোনো কমেন্ট করবেন না, দয়া করে কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না।
তোমাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি। এবং তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু 2026 বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে যাবে বলে যেটা প্রবল সম্ভাবনা আছে। তবে তৃণমূল এখানে হারবে কি জিতবে সেটা সময় কথা বলবে। এবং এখানে যে বিজেপির বড় বড় তাবড় নেতারা যখন মিটিং করবে তোমরা অবশ্যই ফলো করবে কেমন প্রভাব তাদের বিস্তার হয়েছে। এবং আগের থেকে বিজেপি কিন্তু সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে প্রবল শক্তভাবে অবস্থান নিচ্ছে, কারণ আগে ততটা শক্তিশালী ছিল না বিজেপি সন্দেশখালী। কিন্তু এই মুহূর্তে এখন 2025-এর অক্টোবর মাসে এসে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এখানে কিন্তু বিজেপি আগের চাইতে অনেক দ্বিগুণ শক্তি বেড়ে গিয়েছে, দ্বিগুণ বললে চলে। কারণ এখানে তুমি গেলে তুমি অবশ্যই বুঝতে পারবে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা হাটে বাজারে, প্রতিটা ঘাটে তুমি একটাই কথা শুনতে হবে, অবশ্যই সেখানে বিজেপির প্রবল সম্ভব আছে 2026 বিধানসভা কেন্দ্রে ভোটে জেতার। এবং তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা সাধারণ মানুষের থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি যে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এখানে কোন দল জিততে পারে। এবং যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবে, ছোটো ভাই মনে করে সাবস্ক্রাইব করবে। আবার নতুন কোনো আপডেট বা অন্য কোনো বিধানসভা নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক। আবার নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।